সুদের টাকা মেটাতে সুদখোরের প্রস্তাব মতো স্ত্রীর কিডনি বিক্রি, আর এ নিয়েই উত্তাল গোটা অশোকনগর। অশোকনগরের ভৈরবতলার বাসিন্দা শীতল ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। চড়া সুদে তিনি ঋণ দিতেন এবং তারপরে চলতো সুদের টাকার জন্য অত্যাচার, হুমকি। আর সেই ফাঁদেই পা দিয়েছিলেন কল্যাণগড়ের বাসিন্দা এই অভাবী পরিবারটি। নিজের স্ত্রীর কিডনি বিক্রি করে বাঁচতে চেয়েছিলেন, কিন্তু তা এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। শীতল কিডনি বিক্রির পরে যখন বেশি টাকা দাবি করেছিল, তখন যুবক পুলিশের দ্বারস্থ হয়, কিন্তু বর্তমানে বারংবার পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে তাকে এবং তার অসুস্থ স্ত্রীকে। বাড়িতে রয়েছে একটি শিশু। স্বভাবতই খুবই অসহায় অবস্থার মধ্যে দিন কাটছে তাদের। মাত্র 20,000 টাকা তাদের কাছে রয়েছে তাদের স্ত্রীর চিকিৎসার জন্য। ঠিক মতন বাজার করতে পারছেন না, খাওয়া দাওয়া হচ্ছে না। ওদিকে শীতলকে ধরে এই চক্রের অন্য পাণ্ডাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে অশোকনগর থানা। স্থানীয় সূত্রে জানা গেছে, এভাবে একাধিক পরিবার কল্যাণগড়ের কিডনি বিক্রি করেছে, তবে তারা কখনোই পুলিশের দ্বারস্থ হয়নি। সেজন্য প্রকাশ্যে শীতলের থেকে 60,000 টাকা নিয়েছিলাম, তাতে আমরা ওকে 1 লাখ টাকার উপরে দিয়ে ফেলেছি, মানে সুদ হিসাবে। তারপরে ও শুনতে নারাজ। আমাদের একবার ডেকে বলেছে কি, তোরা এতদিন দিসনি, আরও কিন্তু 2 লাখ টাকার উপরে হয়ে যাবে, সব দিতে হবে। এবার তখন আমি ভয়ে বলেছি ঠিক আছে, আমি তো আগে সুস্থ হয়ে আসি, তারপর দেখবো। এখন আমি যদি তখন বলতাম যে আমি অল্প দেবো, ওরা তো শুনতো না। তারপর লাস্টে গিয়েই সেদিন আমি বলেছি যে আমি 1 লাখ টাকার বেশি দিতে পারবো না। ও বলছে 1 লাখ টাকা আমি নেবো না, আমি বুঝে নেবো টাকা। ওই কি যোগাযোগের মাধ্যমটা কি শীতলই? ওই কিডনি চক্রে শীতলের সঙ্গেই শীতলের কাছে গেছিলাম আমাকে জায়গার জমির কাগজ নিয়ে, যে আমাকে রেখে আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও। ও বললো যে না, তোদের কাগজটা ঠিক নেই, হবে না কাগজে। তাই তখন বললাম কি তাহলে আমাকে একটা অন্য কোনো ব্যবস্থা করে দাও, কিডনি বিক্রি করার কোনো ব্যবস্থা আছে? তখন বললো হ্যাঁ হ্যাঁ তা আছে, তা আমি যোগাযোগ করে দিতে পারবো। তখন একটা ফোন নাম্বার দিয়েছে। কচুয়ার কোথায় আশেপাশে বাড়ি, তাই তো? কচুয়ার আশেপাশে হয়তো কোথাও বাড়ি। আমরা বাড়িতে আমাকে নিয়ে যাইনি, আমরা শুধু জাস্ট ফোনে কথা বলি। নাম কি বলেছিল মহিলা? কি ওনার নাম, রুম কি না রূপ কি জানি কি একটা, আমার ঠিক সঠিক। ওনার সঙ্গেই সব যোগাযোগটা, তাই তো? ওনার সঙ্গে যোগাযোগ, উনি আমাদেরকে নিয়ে গেছিল ওই অমিতের কাছে। তারপর থেকে তো এই পেশেন্ট পার্টির সঙ্গে সব যোগাযোগ, যাতায়াত, সব কিছু কাজ হচ্ছে। যাকে দেওয়া হলো তিনি কি পুরুষ না মহিলা? মহিলা। কত বয়স হবে? এই 36 বছর। কমজোরি হয়েছি, কিন্তু স্যার আমার তো এইটা ছাড়া উপায় ছিল না। উপায় হয়ে করেছি, নিজের ইচ্ছাই করেছি সমতে, যে এছাড়া তো উপায় ছিল না। না স্যার বাঁচতে পারতাম। এর মধ্যে এইভাবে কিডনি বিক্রি জানিয়ে এখন গোটা অশোকনগর তোলপাড়, কি বলবেন? প্রথমেই আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব, কোনো চক্রের শিকার হবেন না। আপনার শরীরের কোনো অংশ যদি কেটে বাদ দেওয়া হয়, তাহলে আপনার প্রচণ্ড ক্ষতি হবে, প্রচুর ক্ষতি হবে। আগামী ভবিষ্যৎ জীবনে আপনি ভীষণ কষ্ট পাবেন। এইটা হচ্ছে মূল কথা। সেই জন্য আমার অনুরোধ, আপনারা এইরকম দুষ্টু চক্রে পা দিয়ে আপনার নিজের ক্ষতি করবেন না, বা আপনার পরিবারের ক্ষতি করাবেন না, আপনার সমাজের আশেপাশের লোকের কোনো ক্ষতি করাবেন না, এটা আমার অনুরোধ। আর একটা বিষয় হচ্ছে, যে ঘটনা শুনলাম, সেই ঘটনার বিষয়ে এখন পুলিশ তদন্ত করছে। তা পুলিশের তদন্তের উপর আমাদের নির্ভর করতে হবে। পুলিশ তদন্ত করে নিশ্চয়ই আমার বিশ্বাস একটা আশানুরূপ এদের যে চক্র যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পুলিশের প্রতি এই বিশ্বাস আমার আছে। কিন্তু অশোকনগর এত শিক্ষিত মানুষদের বাস, সেইখানে এরকম ঘটনা, আরও কিছু অভিযোগ আগেও শোনা গেছে, কি বলবেন? দেখুন, মানুষ অপরাধ করবে। এখন পশ্চিমবঙ্গে 10 কোটির উপর লোকের বাস। এখন বিভিন্ন লোক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কনস্পিরেসি করছে, চক্রান্ত করছে, বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হচ্ছে। প্রতিদিন পেপারে যেসব ঘটনাগুলো দেখে তো গা শিউরে ওঠে। মানুষের নৈতিকতা যদি নিচে নেমে যায়, মানুষের যদি নিজস্ব বোধ, নিজস্ব বিবেক যদি নষ্ট হয়ে যায়, এই পুলিশ প্রশাসনই বা কী করবে, আমরাই বা কী করবো, সরকারই বা কী করবে? মানুষের নীতি নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে। হাজার রকমভাবে চেষ্টা করে মানুষের একটা আগের যে নীতি নৈতিকতা ছিল